আমি তো জিগাইছি আসলটা, কইছি আসলটা। সুনীল বাবু যদি আমার ভাই লাগে তুমি তার ছাত্রী হইলে আমার কি লাগো? এরপরে 1-2 বছর না 10 বছর খাইছে। যদি বাবু কিনা না থাকে দেখুন ওকে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু অনুরোধ একটা জায়গায় থাকবে, সুন্দরের প্রশংসা করেন, বর্ণনা করেন, কিন্তু এর চাইতে নিচের দিকে আর যায় না। এবার কইছো তুমি কেউ রে করাও ধর্ম কর্ম, আমারে করাও শয়তানি, এই কথাটা হাসা। তোমারে দিয়ে শয়তানি করায়, আর এটা তো তুমি জানোই কোন কোন কামটি শয়তানি করো। গানের পৃষ্ঠে গান গাবেন, গান দিয়ে একজনকে আরেকজন ধরবেন। গানের পৃষ্ঠে গান গাইলে কিরকম যাতা পড়ে এটা তো বুঝেনি অবস্থাটা। পুরুষ এবং নারীর দেহের মধ্যে পার্থক্য কতটুকু, কোন জায়গাটা নারী, কোন জায়গাটা পুরুষ, এবং কোন জায়গাটা আপনি আজ পর্যন্ত চিন্না সারতে পারেন নাই, সেই জায়গাটা একটু ধরে আমাকে এবং শ্রোতা যারা আছে সকলকে বোঝাবেন। আমারা কইছে আমি ধরিয়া দেখাইতাম আমার কোন জায়গাটা পুরুষ, নারী কোনটা। আচ্ছা ভাই সকল, এই নারী আর পুরুষ কোন জায়গাটা, এটা কি দেওয়ানির জিনিস? আপনারা তো বিচার দিলাম কো একটা মন কয়জন রে দেওয়া যায়। আমার আগের গানটা আর এখনের গানটা, যেহেতু গানের 20টা গান, আমি এই 2টা গানের উত্তর চাই। হ্যালো, আপনারা সবাই আছেন তো নাকি? হ্যালো, আলহামদুলিল্লাহ। হ্যালো। অত্যন্ত চমৎকার 2টা গান এবং কিছু কথা। তো আজকে যেইটা বোঝা গেল যে কথা দিয়া কথার বন্ধন তৈরি করা,
এরকম একদম ভাবুক পাওয়া গেছে। তো ওইটা কয় শিল্পী তো আপনাদেরকে আইনা দিলাম, পছন্দ কিন্তু হেইলার। আবার আপনাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের পছন্দ হইছে কিনা। তো কাজী নজরুল ইসলামের কথা যে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। তো এই কথা কাজী নজরুল ইসলাম বলেছেন। আবার অনেক ভাবুকের জায়গা থেকে সুন্দরের বর্ণনা করতে গিয়া অনেক প্রশংসা এ পর্যন্ত করেছেন। তো সেই প্রশংসা করতে গিয়া আমাদের কবি সালাম সরকার যে কাজটা করছে, তো ওনার কাছে সুন্দরের বর্ণনা ভালোই দিতেছিল, খারাপই লাগতেছিল না, কিন্তু কয় যারে দেখতে ভালো হেরে নাকি খাইতেও ভালো। আগে যেগুলি বলছে মোটামুটি ভাবে ঠিকই ছিল, কিন্তু পরের যে কথাটা এইটা আমার কাছে একটু কেমন জানি লাগছে। আপনারা কি সহজভাবে মানছেন কথাটা? মানতে পারছেন? একটু কেমন জানি হয়ে গেল না? তো ভাই প্রশংসা করেন, সেটা ভালো কথা, খারাপ না। আল্লাহ নিজেও সুন্দরের প্রশংসা করেছেন। প্রথম গানের মধ্যেই আমার ছিল তুমি যে সুন্দর রূপে মনোহর, বিশ্বের নাগর তুমি অনন্তময়, সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। তো এই গানের মধ্যে কবি রজ্জব আলী দেওয়ান সাহেব তার মনের ভাব আল্লাহর পরিচয়ের মাধ্যম দিয়েই তিনি গানে গানে প্রকাশ করেছেন। তো এই গানের মধ্যেও একটা ছোট্ট আকারে প্রশ্ন আমার কাছে চলে আসছে। এই প্রশ্ন অবশ্যই যেহেতু আমার কাছে করেছেন আমি ধরে তুলব, কিন্তু অনুরোধ একটা জায়গায় থাকবে, সুন্দরের প্রশংসা করেন, বর্ণনা করেন, কিন্তু এর চাইতে নিচের দিকে আর যায় না। এইটুকুই রাখলাম, যেহেতু প্রথম আসর, এর বেশি কিছু বললে পরে আবার কান্দা দিতে পারে, বলবো না। তারপরেও একজন বাউলের কাজ কি? পঞ্চরসে মোহিত করা। একজন বাউলের কাজ পঞ্চরসে মঞ্চটাকে মোহিত করা, পঞ্চরস দিয়ে বেঁধে রাখা। এই পঞ্চরসের মধ্যে যদি একটা রসের কমতিও পড়ে তাইলে আর যাই হোক গান ভালো লাগবে না। কবি বলেছেন গান সুরে গায় সুন্দরে শুনে, সুরে গায় সুন্দরে শুনে। আপনার সুন্দর একটা মন আছে বিধায় আপনি সুন্দর করে গান শুনেন এবং সুন্দরের প্রশংসা করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাক, অনেক সুন্দর চমৎকার একটি গান শুনলাম। প্রথমটি আসর গান ছিল, গানে গানে ওনার পরিচয় পর্ব শেষ করলেন। দ্বিতীয় গানটি ছিল আমি চাই না দুনিয়ার জমিদারি, আমার সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারই, আমি চাই না দুনিয়ার জমিদারি। এই গানের একটা জায়গায় আমি পেয়েছি যে উনি নারী না পুরুষ এই জায়গাটা আজ পর্যন্ত বুঝতে পারেন, চিনেন নাই। ওনার গানের কথায় আছে চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী। এতে কি বোঝা গেল? স্রষ্টা যেমন তার সৃষ্টির রূপ ধারণ করার জন্য আমাদেরকে প্রকৃতি এবং প্রকৃতির সৌন্দর্য এবং নূরের যে মিশ্রণ, সেই মিশ্রণ একত্রিত করে আমাদেরকে মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছেন।
সেই মানব রূপের মধ্যে দুইটা জায়গা ভাগ করা আছে। কি ভাগ করা? একটা হলো নারী, আরেকটা হলো পুরুষ। তো এখন নারীকে দেখলে আমরা যেভাবে বুঝি, একজন নারীর দেহের আকৃতি হয় একজন পুরুষের চাইতে একটু ভিন্ন, আবার একজন পুরুষের দেহের আকৃতি হয় একজন নারীর চাইতে একটু ভিন্ন। এখন আপনি একটা সুন্দর সুগঠন দেহের অধিকারী মানুষ, আপনি সুন্দর একটা দেহের অধিকারী হইয়া যদি আপনার দেহটাকে আপনি না চিনেন, আপনার দেহ তরিটাকে যদি আপনি না চিনেন, আপনার দেহে কোথায় কি আছে সেটা যদি না চিনেন, তাহলে আপনার মানব জনম বৃথা যাবে, এই জনম সফল হবে না। কি বলেন আপনারা, সফল হবে? হবে না। তাহলে মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষের কর্ম আমাদের করতে হবে, মানুষের যা কর্ম সেই কর্ম অনুসারে আমাদের কাজ করতে হবে। তো এইখানে আপনি যেহেতু আমাকে একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জবাব দিব, কিন্তু যে পয়েন্টটা আমার কাছে আছে সেই পয়েন্টটা আগে আপনার কাছে রেখে যাই। আপনি একটু বোঝায় বলবেন, জীবনে অনেক বাউ করে প্রশ্ন করছি, বেজাল হইছে, আজকে নিয়ত করছি বাউ করে প্রশ্ন আর করতাম না, যেটা করবো সেটা উল্টা করে। আপনি একটু বলবেন, একেবারে সত্য সত্য জবাব দিবেন, বুকটার মধ্যে হাত দিয়া, একটু যেন মিস নয়। আপনার এই দেহের মধ্যে কোন জায়গাটা নারী, কোন জায়গাটা পুরুষ? পুরুষ এবং নারীর দেহের মধ্যে পার্থক্য কতটুকু? কোন জায়গাটা নারী, কোন জায়গাটা পুরুষ, এবং কোন জায়গাটা আপনি আজ পর্যন্ত চিন্না সারতে পারেন নাই, সেই জায়গাটা একটু ধরে আমাকে এবং শ্রোতা যারা আছে সকলকে বোঝাবেন। আশা করি আমার কি উপকারে আসবে না আসবে আমি জানি না, এখানে অনেক শ্রোতা আছে তাদের উপকারে লাগবে। কি বলেন, লাগবে কি? হ্যাঁ, ঠিক আছে। এই পর্যন্ত রাখলাম, একটা গান গাই, গান গাইয়া যেই কথাটা আমার কাছে আছে সেই কথার জবাব আমি দিব। আগে একটি গান করে নিই আমার জায়গায়। আচ্ছা, গান তো করব, একটা বিষয় আগে আমাকে একটু পরিষ্কার করে দেন আপনারা, যাতে আমার জায়গাটার মধ্যে কোনো বাধা বিপত্তি না আসে। আমি কি কোনো পালায় নিয়ে গান করব নাকি কোনো পালা ছাড়া গান করব, এটা আমাকে একটু বলেন। পালায় যদি গান করি, এখানে কিন্তু একটা বিষয় থাকে, পালা যদি থাকে একদম পালার মধ্যে গান এবং কথা থাকতে হবে। আর যদি পালা ছাড়া গান করি, আমার যে কোনো জায়গা থেকে আমি গান করতে পারবো, এটা আমার বাক স্বাধীনতা। তাহলে আমি কি করব? উন্মুক্ত। আপনারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে, বারবার বললে হবে না, যাই বলবেন একটা বলতে হবে। পালা গাবো নাকি পালা ছাড়া বলেন। হ্যালো, কি করব আমি বুঝতেছি না। পালা, পালা কি নারী পুরুষ? গাইমু গামু, নারী পুরুষ শুনবেন? আচ্ছা, তাহলে জি মুরব্বী, আপনি কিছু বলতে চান বলেন। যারা যারা পালার পক্ষে আছেন হাত বাড়ান। বাহ, অনেকেই দেখি পালার পক্ষে। আচ্ছা, আমাদের নেতৃবৃন্দ যারা আছে বলতেছে পালার পক্ষে 6-7 জন হাত উঠাইছে। গানের পৃষ্ঠে গান গাবেন, গান দিয়ে একজনকে আরেকজন ধরবেন। গানের পৃষ্ঠে গান গাইলে কিরকম যাতা পড়ে এটা তো বুঝেনি অবস্থাটা, বুঝছেন না? আর টুকটাক কথা কবেন, হালকা পাতলা কথা কবেন, আর গানের পৃষ্ঠে গান করবেন। আর আপনি গান সমস্যা না, যখন 12টা হয়ে যাবে তখন আপনি গাবেন রায়, শেখাবো শাম, পালা গানের মাধ্যমে হয়ে গেল। ধন্যবাদ। আচ্ছা,
অনেক সুন্দর বক্তব্য রাখলেন আমাদের আজিজুল ফকির সাহেব। তোমরা দ্বারা অনুসারেই গানের মধ্যে যেটুকু আলোচনা থাকে, যদি পারে কেউ কাউরে ধরবে, যদি না পারে তাহলে না করবে। গেলাম গানে। দয়া করে যেভাবে আছেন সুন্দর নীরবতা দিয়েছেন, থাকেন, গানে যাই। ধন্যবাদ দিলের খবর জানো খোদা, আর জানে রুহ ইনসানি। কেউ রে করা ধর্ম কর্ম, কেউ রে করা ধর্ম কর্ম, আমাদের করাও শয়তান। দিলের খবর জানে খোদা, আর জানে রূহ ইনসান। দিলের খবর জানো খোদা, আর জানে রূহ ইনসানি। বেরু গাইবে ঘনা, মুকাম মঞ্জিল মাহমুদা। বেরু
জানে রুহ ইনসানি, দিলের খবর জানে মাওলা, আর জানে রুহ ইনসানি।
হইলেতে যার কুরবানি দিলের খবর জানো খোদা আর জানে রূহ ইনসান দিলের খবর জানে খোদা আর জানে রূহ ইনসান হে বাতাস লাগাও হে অঙ্গে, জালালউদ্দিন তোমার সঙ্গে। হে বাতাস লাগাও হে অঙ্গে, জালালউদ্দিন তোমার সঙ্গে নাচিয়ে গাইবে প্রেম তরঙ্গে, নাচিয়ে গাইবে নাচিয়ে নাচিয়ে গাইবে প্রেম তরঙ্গে, যেখানে পীর জিলানী জানো খোদা আর জানে রূহ ইনসান দিলের খবর জানো খোদা আর জানে রূহ ইনসান। কেউ দেখো না ধর্ম কর্ম, কেউ দেখো না ধর্ম আমারে করাও শয়তান দিলের খবর জানে খোদা আর জানে রূহ ইনসান দিলের খবর জানে খোদা আর জানে রূহ ইনসান দিলের খবর জানো আর জানে রূহ ইনসানি। কবি জালালউদ্দিন খান এই গান শুনে আমার পাগল ছেলে জুয়েল চিস্তি 100 টাকার মাধ্যমে সম্মান করেছে, দোয়া করেছে। আন্তরিকভাবে সালাম এবং শ্রদ্ধা রাখছি। সেই সঙ্গে আপনারা যারা এত মনোমুগ্ধকর হয়ে গান শুনছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমি যে গানটি রেখেছি আপনারা এখানে অনেক জ্ঞানী শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন এই গানটি কোথা হতে গাওয়া। গানের কথার মধ্যে কেউ রে করাও ধর্ম কর্ম, আমারে করাও শয়তানি, দিলের খবর জানো খোদা আর জানে রূহ ইনসান। এই গানটার মধ্যে অনেক কথার গাঁথনি ভরা। যদি এই গানটার ব্যাখ্যা কেউ করে তাহলে কয়েকটা পাতা চলে যাবে, গানের ব্যাখ্যাটা শেষ হবে না। যে পীরিতে দেওয়ান হাফেজ গাউসুল আজম শামস তাবরেজ, সরাতে হয় মনসুর খারেজ, শোলেতে যার কুরবানি। এই ইতিহাস আপনারা অনেকেই জানেন, আমি
আচ্ছা আচ্ছা তো সরাতে হয় মনসুর খারেজ শোলেতে যার কোরবানি। বেহেস্ত খানায়ও যেতে চায় না, বেহেস্ত খানায় যাব না আর, ফুল সেরাত না হব পার, চাই তোমার হুব্বে দিদার, এশকে মাওলার ধ্যান। আমার বেহেস্ত খানাও দরকার নাই, ফুল সেরাত পার হওয়ারও কোনো প্রয়োজন নাই, যদি তোমার ধ্যান আমার সঙ্গে থাকে। গেল এই পর্যন্ত গানের কথা। এবার আমার কাছে ছোট্ট একটি বিষয় রেখেছেন, ওনার জানার ইচ্ছা। গানটি যে করেছিলাম, মাওলা গো তুমি সুন্দর রূপে মনোহর, বিশ্বের নাগর তুমি অনন্তময়, সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। এই সুন্দর পরিচয় আল্লাহ কোন রূপে দিয়েছিলেন, এই একটা জিজ্ঞাসা। আল্লাহ পাক যখন নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেন, তার আগে আল্লাহ কোথায় ছিলেন? আপনারা অনেকে জানেন যে গোপনে ছিলেন। আল্লাহ গোপনে মনোবাসনা স্থির করলেন, আমি আমার প্রজ্বলিত নূর হতে মুহাম্মদকে সৃষ্টি করব। সেই মুহাম্মদকে সৃষ্টি করে আমি আমার সৃষ্টির বাসনা পূরণ করব। তা আল্লাহ পাক তার প্রজ্বলিত নূরের একটা অংশ দিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা দিনের নবী হিসেবে চিনি, তাকে সৃষ্টি করলেন সেই নূরের অংশ হতে। তো সেই নূরকে আবার খণ্ডিত করলেন, ভাগ করলেন। 16 আনা নূরকে ভাগ করতে করতে এই 1 আনা নূরের মধ্যে যে সৃষ্টি তৈরি করেছেন। এখন আমি যদি বলতে যাই যে নূরের দ্বারায় কি কি সৃষ্টি, এই পৃথিবীতে আপনারা যা দেখছেন সবই নূরের অংশ। কোন নূরের অংশ? মুহাম্মাদি নূরের অংশ। আল্লাহর নূরে রাসূল, রাসূলের নূরে সারা জাহান। তাহলে এই যে সুন্দর প্রজ্বলিত নূরের যে সুন্দর, সেই সুন্দর, সেই নূরের জ্যোতি থেকেই মানুষ সুন্দর, আপনি সুন্দর, আমি সুন্দর, গাছপালা, তরুলতা, পশু পাখি যা কিছু আছে সমস্ত কিছুই সুন্দর। কোন নূরের সুন্দর? আল্লাহর যে জাতি নূর, সেই জাতি নূর হতে যেই নূরের প্রকাশ আল্লাহ ঘটিয়েছেন, সেটা মানুষের মধ্যে দিয়ে সেই জাতি নূরকেই বলা হয় সুন্দর। আশা করলাম শেষ হয়েছে। তো নতুন করে আমার কিছু জানার নাই, যে একটা বিষয় রেখে গিয়েছি আপনার কাছে, আশা করি ধরে তুলবেন। এটা ধরে তুললে মোটামুটি মানুষ অনেকে পাবে আপনার কাছ থেকে। আমাকে বলা হয়েছে যে একটি করে তত্ত্বগান বা বিচার গান, এটার পাশাপাশি আরেকটা বিচ্ছেদ গান। তা আমি একটি বিচ্ছেদ গান গাই। আচ্ছা, বিচ্ছেদ গাওয়ার আগে একটু বলতে হবে, এই একটু ছোট, বিচ্ছেদটা মূলত কি, বিচ্ছেদ মূলত কি এটা বুঝতে হবে না আগে। অবশ্যই বিচ্ছেদ হইল আপনার এক ধরনের বিচ্ছেদ আছে যে কয় এই যে তালা খুললা দে রে বাবা, তালা খুললা দে, রহমতের চাবি দিয়া তালা খুললা দে। তখন এই বিচ্ছেদের সাথে মূলত বিচ্ছেদ যাকে বলা হয়, সেই বিচ্ছেদের কিন্তু অনেক তফাৎ। এখন পরম বন্ধুকে হারাইয়া যেই মানুষ পুনরায় আবার খুঁজে পাওয়ার চেষ্টা করে, আকুতি মিনতি জানায়, সেটা কিসের মাধ্যমে? তার মনের ভাব গানের মধ্য দিয়ে প্রকাশ করেই জানায়। তখন ওই যে মালা রাখবো না, রাখবো না, সিরা ফালাইয়া দিব,
মালা রাখতো না। তো ওই ধরনের বিচ্ছেদ কিন্তু আমি করতে পারি না, মাফ করবেন। আমি যেই দেশে গান করছি সেই দেশে থেকে বিচ্ছেদ গাইব, তবে আপনাদের কতটুকু ভালো লাগবে সেটা আমি জানি না। তা আমার জায়গা অনুসারে একটি বিচ্ছেদ গান করি, আশা করি ভালো লাগবে যারা গান প্রেমী মানুষ, যারা গানের ভাবুক। আহা প্রথম আসর তো আমাদের চান মিয়া সাহেবের একটা বিচ্ছেদ গান শোনাই। গানটা একেবারে নতুন, আশা করি ভালো লাগবে। খুব বেশি জটিল কথা না, একদম সহজ কথায় বুঝাই দিছে যে বিচ্ছেদ হইলেও বিচ্ছেদের আগে যে শুরু করতে হয়, মানে প্রেমের আদান প্রদান এবং প্রেমের প্রণয়ের মধ্যে থেকে ভালো লাগা, আগে ভালো লাগা শুরু করি, তারপর যদি বিচ্ছেদ হয় সেইখান থেকে বিচ্ছেদ গাইব। আমার নয়নে লাইগাছে নয়নে লাইগাছে জানে গো সখী ভুলিব কেমনে। জাতি কুল মানে দিলাম জাতি কুল মানে দিলাম জানে পাশরি কেমনে গো ভুলিব কেমনে। নয়নে লাইগাছে জানে গো সখী ভুলিব কেমনে। আমার নয়নে লাইগাছে জানে গো সখী ভুলিব কেমনে। প্রথম পীড়িতের কালে গো বন্ধে আশা দিল মনে। প্রথম পীড়িতের কালে গো বন্ধে আশা দিল মনে। ভুলিবে না প্রাণ ভুলিবে না প্রাণ বন্ধু জীবনে মরণে গো ভুলিব কেমনে। নয়নে লাইগাছে জানে গো সখী ভুলিব কেমনে। আমার নয়নে লাইগাছে জানে গো সখী ভুলিব কেমনে। আমার জাতি কুল মানে দিলাম জানে জাতি কুল মানে দিলাম জানে পাশরি কেমনে গো ভুলিব কেমনে। নয়নে
প্রেমে মরা গো সখী বন্ধে কি তা জানে আমি যে তার প্রেমে মরা গো সখী বন্ধে কি তা জানে সর্বঙ্গ জড় জড় সর্বঙ্গ জড় জড় পাশরি কেমন গো ভুলিব কেমনে আমার নয়নে লাইগাছে জানে গো সখী ভুলিব কেমনে আমার নয়নে লাইগাছে জানে গো আমি ভুলিব কেমনে লোক সমাজে হইলাম দোষী গো আমার বন্ধুয়ার কারণে আমি লোক সমাজে হইলাম দোষী গো আমার বন্ধুয়ার কারণে দেখা যদি তাই গো বন্ধে দেখা যদি তাই গো বন্ধে জানবি আর মরণে গো ভুলিব কেমন নয়নে লাইগাছে জানে গো সখী ভুলিব কেমনে আমি নয়নে লাইগাছে জানে গো সখী ভুলিব কেমনে আমি যে তার প্রেমে মরা গো সখী বন্ধে কি তা জানে আমি যে তার প্রেমে মরা গো ও সখী বন্ধে কি তা জানে দেখা যদি দেয় গো বন্ধে
হ্যালো, বিএনপির ইউনিয়নের সেক্রেটারি মতি মিয়া, সকলেই বাবর ভাইয়ের জন্য দোয়া করবেন। এর জন্য আমার 500 টাকা পুরস্কৃত করছে। বাবর ভাই যেন তাড়াতাড়ি বের হয়ে আসে, সকলেই দোয়া করবেন। ও হেলার বাড়ির মদন, আমার বাড়ির মদন। আমার বাড়ির মদন, আপনার বাড়ির মদন। ইহরা টিয়াট পারে এটা মদন পড়ছে। তেলিগাতি মদন, হ্যাঁ তেলিগাতি মদন আল্লাহ শুনাইলো। আল্লাহ তেলিগাতি মদন শুনাইলো। আল্লাহ কি পারে, হ্যাঁ। আচ্ছা, আমি তো তার গান শুনলাম। এখন গান শুনে আমার ভিতরে একটু কটকা লাগছে। আমি একটু কথা কইতাম। সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। কেলা আইছে গেলা, এই কথা কই না, কেলা আইছে নিজে আল্লাহ আইছে। সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। তাহলে সলিমদ্দি গলিমদ্দি আইছে না, আইছে কেনা আল্লাহ নিজে। আমার কথাটা ছিল এই জায়গায়। আর মানুষ তো আল্লাহ বানাইছে। বানি আদম আমিন সুরাতেহি, আল্লাহ আল্লাহর অনুরূপ মানুষ বানাইছে। এটা তো আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ নিজে বলছে সুন্দর হতে এই ধরাতে আমি দিতে এলাম সুন্দর পরিচয়। তোমার গানে তুমি বলছো, এবার কইছো তুমি কেউ রে করাও ধর্মকর্ম, আমারে করাও শয়তানি। এই কথাটা হাসা, তোমারে দিয়ে শয়তানি করায়। আর এটা তো তুমি জানোই কোন কোন কামটি শয়তানি করো। যে পিরিতে দেওয়ান হাফেজ গাউসুল আজম শামস তবরেজ সরাতে কারে মনসুর আল্লাহ সুলে জাহার কুরবানি। কথা কিন্তু একটু একটু কম লাগবো, না কইলে গান হইতো না। এই যে মনসুরকে কুরবানি করলো, এটা কোন স্তরে কুরবানিটা হইল? এরপরে বলছে তোমার বেহেস্ত কানায় যাব না, আর ফুল সেরাত না হইব পার, চাই তোমার হুব্বে দিদার এসকে মৌলা দেওয়ানি। আরো শুনছি নেচে গাইব প্রেম তরঙ্গে যে জায়গায় পীর জিলানি। কোন স্তরে ছিলেন তখন জিলানি? কোন স্তরের কথা কইছে? ক্লাসটার নাম কি? গান যেহেতু গাইবা, গানের কথার মধ্যে একটু ধরনই লাগবে। আমার গানের মধ্যে ধরে দিল আমারা কইছে আমি ধরিয়া দেখাইতাম আমার কোন জায়গাটা পুরুষ। নারী কোনটা? আচ্ছা ভাই সুবল, এই নারী আর পুরুষ কোন জায়গাটা, এটা কি দেওয়ানির জিনিস? আপনার বিচার দিলাম কোথায় না, যদি কোনতে দেখাইয়া। এই আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নাই। দর্শক দেখতে চায় না, না হেরা বুঝছে কোন জিনিসটা নারী আর কোন জিনিসটা পুরুষ, এটা বুঝছে। কোনটা বুঝছে না? গুরিত বুঝছে না, এরা বুঝছে আগ ডাক। আগটার মধ্যে বুঝলে করে দেখানি লাগবে, না হলে তারা বুঝতো না। আমি একটা কথাই খালি কই দিই, আমার এই বুকটা নারী না। তোমারে এক কথা মীমাংসা দিলাম, এই বুকটা আমার নারী না। তোমার বুকটার দিকেও তুমি ছায়া দেহ, আর আমার বুকটার মধ্যেও আমি ছায়া দেখি। কি কথাটি হয়েছে না? আরো বাংলায় কখন লাগবো না? কইলে কখন আমি কইয়া
দর্শক সন্তান আমি কইলে কোনো লাভ আছে? তোমার একটা জিনিসই আমি কইলাম, আমার বুকটাই দেখতে একরকম, আমার বুকটা ইচ্ছা করলে আমি উদামনে সবাই দেয় তার আমাকে কোনো রাও করতো না, কিন্তু তোমার বুকটা দেয় তার বা এই ব্যাকসাউন্ডায় আমি পুরুষ, আর আমার এই জায়গার মধ্যে কোনো নারীত্বের ভাব বা কোনো জিনিসপত্র নাই। তোমার আল্লাহ যে মেশিন দিছে এই মেশিন আমারে দিছে না। তোমার মেশিনটা স্টার্ট করার লাগে একবার, আর আমারটা স্টার্ট হয় আরেকবার। এগুলি তো সত্য কথা, না কইলে তো আপনারা বুঝতেন না। বাংলায় দিলাম, জার্জির বাড়ির গ্যাস যেমনি ইচ্ছা স্টার্ট করে দিয়ে। এই উঁশের কারণে, উঁশের মধ্যে গান গাইতে গাইতে উঁশে শরীর তো বিজে, আর মাঝে মাঝে এরকম আসর দিছে, কোনো বেড়াছেনা নাই, বন্ধের মধ্যে আসর দিয়ে বই রয়েছে। গান আপনি খাইতে হন, নাহলে উঁশ খাইতে হন, এই দুইটা তো একটা। তো গানও গাওয়াইছে, আল্লাহ উঁশও গাওয়াইছে, এই দিক দিয়ে কোনো অসুবিধা হয়েছে না। তো যে কারণে একটু বেজাল বেজাল আমার লাগতে চাচ্ছে, মানুষের লাগিয়ে লাগলে কোনো অসুবিধা নেই। এখন গান গাইছে, রাই হইয়া গান গাইছে খুব সুন্দর। এখন আমার তো সাম গাওয়ান লাগে। আমি সাম গাইলে তো করে জাগাত গায়াম, দেহ অবস্থাটা খালি দেখতে যাও, আমরা এলাকার অবস্থাটা দেখতে যাও। সব চুলার মধ্যে আগুন, যত চুলা আছে সব চুলাতে আগুন। খালি ফাঁক করে দিবা, উপরে যে দেখবা আগুন নাই, খালি ফাঁক করে দিয়ে গুতাই দেওয়া দেহ দোয়া বাড়িতেছে। তোমার ঘরে স্বামী তুইয়া কান্দ কৃষ্ণের লাগিয়া, তোমার ঘরে স্বামী তুইয়া কান্দ কৃষ্ণের লাগিয়া, তাই গো তোমার কি
লজ্জা করে না রাইগো তুমি প্রেম জানো না রাইগো তুমি প্রেম জানো না করিতে গেলে কালিটির কুলে লেখা হইয়া জলে নামলে মনে পড়ে না একদিন স্নান করিতে গেলে কালিটির কুলে লেখা হইয়া জলে নামলে মনে পড়ে না সব কালিয়া তোমার বস্ত্র লইয়া সেই দিন সব কালিয়া তোমার বস্ত্রগুলি লইয়া কদম কালে উঠিয়া করছিল বাহানা রাইগো তুমি প্রেম জানো না রাইগো তুমি প্রেম জানো না রাই তুমি ডুব দিয়া উঠিয়া বস্ত্র গেলে চাইয়া বলে সামকালিয়া বস্ত্র দিব না বলে সামকালিয়া তুমি ডুব দিয়া উঠিয়া বস্ত্র গেলে চাইয়া বলে সব কালিয়া বস্ত্র দিব না বলে সব কালিয়া তোমার চুল দাও বান্ধিয়া বলে সব কালিয়া তোমার মাথার কেউ দাও বান্ধিয়া মাথার চুল না বান্ধিলে বস্ত্র দিব না রাইগো তুমি প্রেম জানো না ও ভাই রে ভাই মাথার কেশ বান্ধিয়া পায়ে কাউরা দিয়া বস্ত্র গেল চাইয়া বলে বস্ত্র দিব না ওরে মাথার কেশ বান্ধিয়া বলে ওরে মাথার কেশ বান্ধিয়া বস্ত্র গেল চাইয়া বলে সব কালিয়া বস্ত্র দিব না বলে সব কালিয়া পাওয়ার কাউরা দাও সারিয়া বলে সব কালিয়া পাওয়ের কাউরা দেও সারিয়া পায়ের কাউরা না সারিলে বস্ত্র দিব না রাইগো তুমি প্রেম জানো না ও ভাই রে ভাই রাই বিপদে পড়িয়া পায়ের কাউরা ছাড়িয়া বস্ত্র গেল চাইয়া বলে বস্ত্র দিব না বলে সব কালিয়া মাথাটা নোয়াইয়া সূর্যকে ভক্তি না দিলে আজ মুক্তি পাইতা না রাইগো তুমি প্রেম জানো
ভাই বিপদে পড়িয়া পায়ের কাউরা ছাড়িয়া সূর্যকে যাবে যখন ভক্তি দিয়া শুনেন ঘটনা মাথাটা নুয়াইয়া সূর্যকে যাবে ভক্তি দিয়া মাথাটা নুয়াইয়া সূর্যকে যাবে ভক্তি দিয়া কৃষ্ণে দেখছিল সেই দিন তোমার শান্তি না রাইব তুমি প্রেম জানো না রাইব তুমি প্রেম জানো না সূর্যকে গেলে ভক্তি দিয়া কৃষ্ণে দেখছিল সেই দিন তোমার শান্তি রাইব তুমি প্রেম জানো তোমায় করলো এত অপমান তবু তার লাগিয়া কেন কাঁদে প্রাণ নিঠুর বেঈমান নারীর মর্ম বোঝে না তোমায় করলো এত অপমান তবু তার লাগিয়া কেন কাঁদে প্রাণ নিঠুর বেঈমান নারীর মর্ম বুঝে না বলে দেবিয়া স্বাদের চিন্তা ছাড়িয়া বলে দেবিয়া কৃষ্ণ প্রেম ছাড়িয়া আমার সঙ্গে তুমি অরুয়া রাইব তুমি প্রেম জানো না রাইব তুমি প্রেম জানো না ওরে স্বামী তুইয়া অন্ধ কৃষ্ণের লাগিয়া ওরে স্বামী তুইয়া কান্ত কৃষ্ণের লাগিয়া কেন কিরাই তোমার লজ্জা করে রাইব তুমি প্রেম জানো না রাইব তুমি প্রেম জানো না এটা শামুক্তি গাইলাম শামের গান অন কথা একটা রাখতাম জিনিসটা বুঝতাম বুঝের মানুষ একটা পাইলাম কি পাইলাম কৃষ্ণে দেখছিল সেই দিন মামির সান্দিনা আস্তে এরকম একটা দামি আলাপ হইতেছে এর মধ্যে বাজাও কৃষ্ণে দেখছিল সেই দিন মামির সান্দিনাটা কিতা এরা তবে এই বুঝে সান্দিনা বুঝে একটা সান্দের লাহান কোন জিনিস কিছু কিন্তু আসলে এই যে কৃষ্ণে দেখছিল সেই দিন মামির চান্দিনা যে ভাষায় আবেদ আলী সাহেব আমার উস্তাদ বলছে পায়ের কাউরাটা দেও সারিয়া চুল যাও বান্ধিয়া তাইলে মনে হয় একটা হিস্টোরি আছে গোপন একটা কোনো বিষয় আছে নাইলে চুল বান্ধন লাগে কেড়ে পায়ে কাউরা দেওয়ান লাগে কেড়ে এটা কি বিষয়টা এই সান্দিনাটা কোন জিনিসটা সান্দিনা কইল ওই বেলায় এই সান্দিনাটা পারলে তুমি দেখা দিও সুবিধা কি মানে কথা দিয়া অন্য ভাই কইছি না আমি
কথা যা তুমি সেই চান্দিনাটা সবাই দেখাই দিয়ে বোঝাই দিয়ে চান্দিনাটা কিতা। আহারে এই তার সাথে হলো আমার 2-3টা সম্পর্ক। এক হইলো আজকে তো প্রতিপক্ষ আমার, তো প্রতিপক্ষ বন্ধু মানুষ, বন্ধু তো বন্ধুর কাছে কত গোপনে আলাপই করতে পারে, হ্যাঁ গোসপেও করতে পারে, আমোদ আত্মাপনও করতে পারে, রাগ হইতে পারে, অনেক সময় পরাও হইতে পারে। আর একটা হইলো এই সুনীল বাবুর ছাত্রী, এই সময় তো আমার বাস্তি না। তুমি তো শোভা নাইলা কইলা দেখি আসলে কি কই নারীরা তো গেরিরা নেই, ঠাস করে দিতে তো। আর আমরা তো গেরে লাগে, লাগলে পরে একটু চিন্তা হইলে কথাটা আমরা চাই, আমরা এলাম পুরুষ মানুষ। তো তুমি তো সুবহানাল্লাহ কই আল্লাহ, কেরে সুবহানাল্লাহ কইলা? আমি এমন কি কইছি এটা সুবহানাল্লাহ কখন লাগবো? ঠিক না? আমি তো জিগাইছি আসলটা, কইছি আসলটা। সুনীল বাবু যদি আমার ভাই লাগে, তুমি তার ছাত্রী হইলে আমার কি লাগো? এরপরে 1-2 বছর না 10 বছর খাইছে। যদি বাবু কিনা না থাকে দেখুন ওকে, আমার কোনো অসুবিধা নেই। হাসান ফহির সাহেবের বাড়িতে রয়েছে না 10 বছর, আরো বেশি হবে। হাসান ফহির হলো আমার বাবার আপন মামার তো ভাই, এই সবে আমরা বাড়িতে এসে রয়েছে, অনেকদিন খাইছে। 10 বছর নিচে কইলাম, তুমি জিগায় দেখো কয় বছর। তো যাক, কি আর কইতাম, নিজের পূজা নিজের মাথাত করার তো কিছু নাই। এক বেড়ায় যেটাই কইটার মধ্যে মুশকিল। এই যে বড় লোকরা আছে না, হাসি ফুর্তি করে না, এরা দেখুন যে রুমাল ভয়ও থাকলে বেশি হাসি দেলায়। জামাই মানুষ বেড়াইতে আইছে, শালা সম্বন্ধীরা কিতা কইতাছে এইটা শুনিয়া অনেকে রুমাল মহদে আসতেছে। আর একটা যে আলবাইতে গেছেন কাশু করিয়া, সেইটাও বাড়িতেছে, সেইটা দেখবে এই রুমাল মোহ আসতেছে। হে আর কি তো করবো, কাশুটা চাইলে এমনি কাশুটা দইয়া এবার টান মারিয়া হ্যাঁ মোহ দেখছে। এটা মানে হেরা যেটা দিছে হ্যাঁ এরম দিছে, আর যে কিতা হয়েছে পরে এটা আপনারাই খালি বুঝবেন। আমিও এইবার রুমাল মোহ দেখছি আসবো। এটা আমারটা আমি কইলাম গো, দেখো কোনোটাই নেওয়া যায় না। যে একটা মন কয়জন রে দেওয়া যায়, আমি জিগাই গো তোমায়, একটা মন কয়জন রে দেওয়া যায়। আমার আগের গানটা আর এখনের গানটা, যেহেতু গানের 20টা গান, আমি এই 2টা গানের উত্তর চাই। একটা মন কয়জন রে দেওয়া যায়, বন্ধু জিগাই গো তোমায়, একটা মন কয়জন রে দেওয়া যায়। ও বন্ধুরে, প্রথম যৌবন বেলা আমায় বলিয়াছিলা, সব কিছু দিয়াছি তোমার,
ও বন্ধুরে প্রথম যৌবন বেলা আমারে বলিয়াছিলা সব কিছু দিয়াছি তোমায়, এখন তুমি হইয়াছ পর তোমার কি কাঁদে না অন্তর। এখন তুমি হইয়াছ পর তোমার কি কাঁদে না অন্তর, ভাবলে না মোর কি হবে উপায় বন্ধু বিদায় যে তোমায়। একটা মন কয়জন দেওয়া যায় রে, একটা মন কয়জন দেওয়া যায়। পাইয়া কোন সুখের নাগর নিলে না তুই আমার খবর, তুমি আছো তোমারই চিন্তা। ও বন্ধুরে পাইয়া কোন সুখের নাগর না তুই আমার খবর, তুমি আছো তোমারই চিন্তায়। তোমার কথা মনে হলে ঘুম আসে না দুই নয়নে, এই তোমার কথা মনে হলে ঘুম আসে না দুই নয়নে, স্মৃতিগুলো আমার কাটায় বন্ধু তোমায়। একটা মন কয়জন দেওয়া যায়, একটা মন কয়জন দেওয়া যায় বন্ধু জানিব তোমায়। একটা মন কয়জন দেওয়া যায়। প্রেম করিয়া কেউ হয় সুখী, কেউ হইয়াছে দুঃখের ভাগী, চিররোগী আছে গাছ তলায়। ও বন্ধুরে প্রেম করিয়া কেউ হয় সুখী, কেউ হইয়াছে দুঃখের ভাগী, চিররোগী আছে গাছ তলায়। প্রেমে সালাম পড়ছে ধরা থাকে এখন পাগল পারা, প্রেমে সালাম পড়ছে ধরা থাকে এখন পাগল পারা। কোন মনুরা কখন উড়ে যায় বন্ধু জিগাই গো তোমায়। একটা মন কয়জন দেওয়া যায়, একটা মন কয়জন দেওয়া যায় বন্ধু জিগাই তোমায়। একটা মন কয়জন দেওয়া যায়।